রাশন বন্টন দুর্নীতিতে ফের অভিযানে ইডি। কিভাবে রাশনের সামগ্রী পাচার, নেপথ্যে কি কোনো প্রভাবশালী যোগ আছে? সূত্রের খোঁজে কলকাতা, হাওড়া সহ মোট 12 জায়গায় তল্লাশি। পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুজিত বসু ও বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। বিধানসভা ভোটের 12 দিন আগে কলকাতা, হাওড়া সহ রাজ্যের 12 জায়গায় ইডি অভিযান। রেশন দুর্নীতি মামলায় একসঙ্গে 6 জায়গায় রেড করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। শুক্রবার সকালে কলকাতার লর্ড সিনহা রোডে ব্যবসায়ী বসন্ত কুমার সরাফের ফ্ল্যাটে অভিযান চালান ইডি আধিকারিকেরা। ফের রেশন বন্টন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। যে মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়, সেই মামলায় আবার আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা একসঙ্গে 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। 12টি জায়গার মধ্যে কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, হাওড়া। ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতির তদন্তে এই ব্যবসায়ী এবং তার সংস্থার নাম সামনে আসে। মিন্টো পার্ক, ক্রিসেন্ট টাওয়ারের একটি অফিসেও চলে তল্লাশি। সকাল 8টা নাগাদ পোদ্দার কোর্টের একটি বহুতলের 8 তলায় 6টি সংস্থার ঠিকানায় হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, 6টি সংস্থারই ঠিকানা এক এবং তৈরি হয় 2021-22 সালে। আর্থিক দুর্নীতির অভিযোগেই ইডির তরফে কিন্তু আজকে অভিযান চালানো হয়। আজকে সকালবেলাতে তারা একেবারে নিউ টাউনে তাদের যে অফিস রয়েছে সেখান থেকে সিআরপিএফ নিয়ে তারা আসেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কোম্পানির বাইরে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, যাতে কোনো রকমভাবে বাইরের কেউ ভেতরে প্রবেশ না করতে পারে। এবং ইডি আধিকারিকেরা দীর্ঘক্ষণ এই পোদ্দার কোর্টের নিচে অপেক্ষা করেন এবং 8টা নাগাদ তারা এখানে কিন্তু অভিযান চালান। ভোটের মুখে ইডির অভিযান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কলকাতার পাশাপাশি রেশন দুর্নীতি মামলায় একাধিক জেলাতেও চলে তল্লাশি। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার হরহরি গ্রামে মুজিবর শেখ এবং শাহাবুদ্দিন শেখ নামে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলার তদন্তে এই 2 ব্যবসায়ীর নাম উঠে আসে। তাদের গ্রেফতারও করা হয়। বর্তমানে মুজিবর শেখ পলাতক বলে ইডি সূত্রে দাবি। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের এনএসপি রোডে রেশন ব্যবসায়ী অজয় কয়ালের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। পাশাপাশি ইডি তল্লাশি চালায় উত্তর 24 পরগনার হাবড়া এবং বনগাঁতেও। বনগাঁর আমলাপাড়াতে 6ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং পরিবহন ব্যবসায়ী পরিতোষ বিশ্বাস এবং জয়পুরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। হাবড়া চেম্বার অফ কমার্সের সভাপতি চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহার বাড়িতেও সকাল থেকেই তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এর আগে রেশন দুর্নীতি মামলায় তিনি গ্রেফতারও হন। 2টি আলাদা দুর্নীতির মামলায় বিদায়ী দমকল মন্ত্রী এবং বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু, বিদায়ী খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকে তলব করেছে ইডি। কিন্তু হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের নির্দেশে এইসব তদন্ত হচ্ছে। অসুবিধা হলে বলবেন যে সময় দিচ্ছে না কেন, কিন্তু তার আগে তো বলতে হবে যে এইরকম সব অভিযোগ, কঠিন কঠিন অভিযোগ, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যারা আমাদের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরে আছেন, সেই মহামান্য জজ সাহেবরা তারা কেন এইসব অভিযোগকে আমল দিয়েছেন, কেন তদন্ত শুরু করতে বলেছেন? কি এমন হলো? কই আমার আপনার নামে তো এরকম কোনো অভিযোগ নেই। একটা পুরনো মামলা, এখন ভোটের মুখে আর 15 দিন ভোট বাকি, সেই সময় হঠাৎ তদন্ত তাদের জেগে উঠল এবং তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের নেতা, তৃণমূলের প্রার্থী তাদেরকে ডেকে ডেকে বিরক্ত করা, তারা ভোট করবে নাকি এই লিগাল পদ্ধতিগুলো সামলাবে। যারা তৃণমূলের প্রার্থী তাদের মোকাবিলা করতে না পেরে এজেন্সি দিয়ে ডিস্টার্ব করছে। সবাই বোঝেন যে ভোটের 15 দিন আগে হঠাৎ পুরনো মামলা নিয়ে জেগে উঠে প্রার্থীদের ডেকে পাঠানো, এটা যে বিজেপির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।